নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আপনাদের সামনে আমার একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আমার ডেইলি লাইফস্টাইলের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো প্রথমেই আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে বাইরে যে জামা কাপড়গুলো মেলতে দেওয়া ছিল রোদ্রে, সেগুলোকে নিয়ে এসে ঘরে ভাঁজ করে দিলাম। আমি কোনোদিনই গোছালো মেয়ে নই, বরাবরই অগোছালো ছিলাম, এখনও তাই আছি। বাট এখন একটু শাশুড়ি মায়ের চাপে পড়ে আর কি একটু গোছানো হয়েছি। মা সবসময়ই বলতে থাকে একটু গোছানো একটু গোছানো ছেলে বড় হচ্ছে, কি কোনটা মুখে দেবে। তাই যাই হোক, একটু নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা। একটু ঘরটর গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এগুলো সব আমার ছেলের জিনিসপত্র, প্লাস আমার দেওর শ্বশুর সবারই জিনিসপত্র রয়েছে। তো আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে গেলাম। আমার অলমোস্ট আমার ঘর ক্লিনিং রেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাবো আমার শাশুড়ি মায়ের ঘরে, দেখি কি করছে। এই যে দেখুন, উনিও এখন বসে বসে ওনার ঘর পরিষ্কার করছে। ওনার মতামত ছাড়াই যেহেতু ভিডিও করছি, তার জন্য বলছে, কি ভিডিও করছিস এই অবস্থায়, দেখছিস আমাকে কিরকম লাগছে, তুই এরকম করিস না বলে হাসছিল। যাই হোক, ওনারও প্রায় রুম ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু নিজের পরিচর্যায় আসি, যেটা আমি সচরাচর করি না। এটা অ্যাকচুয়ালি এটাও বলতে পারেন আমার শাশুড়ি মায়ের চাপে পড়েই করা। প্রত্যেকবার চুলে জট পাকায় আর মাকে গিয়ে বলি, মা জটটা ছাড়িয়ে দাও। চুলটা এতটাই লম্বা, যার জন্য চুলের জট ছাড়াতে সকলেই ভয় পায়, আমি তো হাতই দিতে চাই না। বিয়ের আগে এই কাজটা আমার মা করতো, এখন বিয়ের পরে আমার শাশুড়ি মা করে এই চুলের জট ছাড়ানো। বাট স্ট্রিক্টলি কালকে বলে দিয়েছে, তোর চুলের জট এই লাস্ট ছাড়ালাম, আর আমি ছাড়াতে পারবো না। এই জন্য পিছন দিক থেকে উনি কনস্ট্যান্ট বলে যাচ্ছে, চুলটা ভালো করে বেঁধে নে, নয়তো এবার চুলে জট পড়ে যাবে, আর এবার জট পড়লে তোকে বলেই দিয়েছি কালকে, কিন্তু আমি ছাড়াতে পারবো না। তাই নিজের চুলটা নিজেই কোনো রকমে বেঁধে টেঁধে নিলাম। বিয়েবাড়ি টিয়েবাড়ি কোথাও একটা গেলে সাজগোজ করতে ভালো লাগে, বাট এমনি ঘরের মধ্যে থাকলে আমি কোনোদিনই খুব একটা সাজগোজ করা পছন্দ করি না। ঘরের মধ্যে নর্মালি প্রায় পাগলের মতোই থাকি। যাই হোক, মা তাও বলে একটু সাজ একটু সাজ, আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার, একটু বেশি করে সিঁদুর টিঁদুর পর, সুন্দর লাগবে দেখতে। বাট আমি কে কার কথা শুনে যেই কে সেই, কোনো রকম সিঁদুর পরতে হয় মোটা করে, যাতে দেখতে পাওয়া যায় আর কি। তাই পরে ঠরে ফেললাম, কিন্তু ওই সিঁথি ভর্তি করে সিঁদুর টিঁদুর আমি কোনোদিনই পরি না। হ্যাঁ, কোনো রকম শাড়ি টাড়ি পরলেও সেই পারপাসে পরি। চলে আসলাম এবার ঠাকুর ঘরে। এটা ঠাকুর ঘর কাম আমার দেওরের স্টাডি রুম, তাই একটু অগোছালো, চারিদিকেই ওর জিনিস। ঠাকুরের বাসন টাসনগুলো এবার মেজে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই লক্ষ্মী পুজো আমাদের করতে হয়। লক্ষ্মী পুজো বলতে প্রত্যেকের ঘরেই সচরাচর বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতা টাতা হয়, আমাদের ঘরে হয়। এই সুযোগে একটু দেখে নিলাম কে কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সামনে মন্দির, তার সামনে কিছু কিছু কুকুরের বাচ্চা আছে যারা ঘোরাঘুরি করে, তাদেরকেই একটু দেখে নিচ্ছিলাম। ঠাকুরের বাসন টাসনগুলো মেজে আসার পর দেখলাম ঠাকুরের থালাটাই ধুইনি। আবার গেছি, আবার নিয়ে এসেছি। বললাম না, একটা কাজ দুবার করে করতে হয়। যাই হোক, এবারে এই যে ঠাকুরের সিংহাসন আমাদের, লক্ষ্মীর ঘরটাকে নাবিয়ে টাবিয়ে নিয়ে এর ভেতরে আগের সপ্তাহে যা ফুল ঠুল বেলপাতা টেলপাতা, সরি আমের পল্লব যা রয়েছে সবই ফেলে টেলে দিয়ে লক্ষ্মীর ঘরটা ধুয়ে ছুঁয়ে নিয়ে একটু জল টল ভরে নিলাম, নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুরের সিংহাসনে এবার ঘরটা পাতবো বলে ঘরটাকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে নিয়ে তার মধ্যে আমের পল্লব দুটো ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার লক্ষ্মীবার মা বলে, মানে আমার শাশুড়ি মা বলে, ঘরের বউরাই ঘরের লক্ষ্মী হয়ে থাকে। তাই আমি আমার মতো করেই পুজো করলাম। খুব একটা বেশি ভালো করে আমি পুজো আচ্চা করতে পারি না, কারণ বাড়িতে আমি কোনোদিনই সেরকম কিছু করতাম না। সবটাই বিয়ের পর এসে আমার শেখা, এই বাড়িতে এসে, আর সবটাই হাতে ধরে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন। তাই কোনো রকমে যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি। লক্ষ্মীর ঘট সাজানো আমার রেডি। এবারে আমি ঠাকুরের গ্লাসগুলোতে জল টল ভরে নেবো, তাদেরকে খেতে দিতে হবে। শুধু নিজেরা খেলে হবে, যে খাবার জোগাড় দেয় তাকেও তো খাওয়াতে দিতে হবে। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, এবার একটুখানি ঠাকুরের পুজোয় মন দিই। বৃহস্পতিবারই আমরা আমাদের গোপাল আর আমাদের প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ, এই তিনজনকে আমরা স্নান টান করিয়ে
ধোয়া মোছা করাই ভালো মতো করে। যাই হোক, ধোয়া মোছা বলতে তাদেরকেও স্নান টান করাই, স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তাদেরকেও সাজাই। নিজেরাও যেমন সাজি তাদেরকেও একটু সাজাতে হয়, তাই জন্য তাদেরকেও একটু সাজিয়ে টাজিয়ে নিচ্ছি আমি। মা রাধাটা এতটাই ছোট্ট, আপনাদের চোখে দেখা মুশকিল আছে। যাই হোক, আমাদের ঠাকুর অলমোস্ট রেডি, একদম ঋত্বিক রোশন, করিনা কাপুর সবাই সেজে বসে গেছে। লক্ষ্মীর ঘরটা আমি পেতে দিলাম। এইবারে দেখুন সবাই মালা ঠালা পরে একদম হিরো হিরোইন সেজে বসে পড়েছে। যাই হোক, এবার আমি একে একে ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। এবার ঠাকুর মশাইয়ের মতো ধূপকাঠি টুপকাঠি নাড়িয়ে দিলাম, ঠাকুরকে ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। করে ঠরে নিয়ে এবারে শঙ্খ বাজানোর প্রতিযোগিতায় আমাকে নাম দিতে হবে, তাই চেষ্টা করে চালিয়ে যাচ্ছি কোনো রকমে যদি শঙ্খ বাজানোর প্রতিযোগিতাতে জিততে পারি। তাই প্রতিদিন নিয়মিত আমি শঙ্খটা বাজিয়ে থাকি। শঙ্খ বাজানো কমপ্লিট, মোটামুটি আমার পুজোও কমপ্লিট। এই যে দেখো আমার ঠাকুর। এবারে আমি যাচ্ছি আমার শ্রীমানকে দেখতে, মানে আমার শ্রীমান পুত্র, সে কি করছে। এই যে দেখুন চলে এসছেন উনি। উনি অলরেডি চালিয়ে ফেলেছেন ওনার টিভি কার্টুন। আর এই যে সামনে যে ন্যাকড়া ট্যাকড়া দেখছেন, এটা অ্যাকচুয়ালি ন্যাকড়া না, এটা আমার মায়ের নাইটি। তো সেটা উনি তাক থেকে তুলে নিয়ে এসে এখানে এসে রেখেছেন, কারণ এটা ওনার খেলার দ্রব্য। যাই হোক, ওনাকে বলছি এটা যেখান থেকে নিয়ে এসছো সেখানে রেখে আসো। তাই জন্য সে আবার পিছন দিকটা ফিরিয়ে দিয়ে সাইড করে দেখছে, যাতে আমার মুখ তাকে দেখতে না হয় বা আমার কথা শুনতে না হয়। যাই হোক, কম্পিউটার বাচ্চা দিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের হাতে। বোতলটা ছুঁড়ে ফেলে দেওয়ার ধান্দায় ছিল, কিন্তু মা ভাবছে ও দুধ খাবে। যাই হোক, দুধ খাওয়ার নাম করে সাথে মুখটায় বোতলটা দেওয়ার সাথে সাথে ওক তুলে ফেলে ঢাকনাটা ফেলে দিল। হয়ে গেল ওনার কাজ। এবারে আমি একটু সবার জন্য চা করে নিচ্ছি। আমাদের সকালবেলায় অলরেডি 1 রাউন্ড চা হয়ে গেছে, 1 রাউন্ড চা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের 2nd রাউন্ড। এটা আমরা ব্রেকফাস্টের পরে সবাই দুধ চা খাই, সকালে লিকার চা, আর আমরা ব্রেকফাস্টের পরে দুধ চা খাই। তো তাই একটু চাটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে সবাই জলখাবারটা খেতে বসেছি। কিন্তু কি জানি মনে হলো যে যাই একবার গিয়ে দেখে আসি আমার শ্রীমান পুত্র কি করছে। তার আগেই বলে দিই, আমার শাশুড়ি মা অলরেডি লেগে পড়েছে। আমাদের ফেসবুকে নতুন একটা চ্যানেল খুলেছি, হ্যাংলা হেসেল বলে। এটা আমাদের দুজনের চ্যানেল। সেখানে নতুন রান্নার রেসিপি দেবো বলে সব সরঞ্জাম সাজগোজে উনি এখন ব্যস্ত হয়ে পড়েছেন। এবার দেখে নিন আমার শ্রীমান পুত্র। ওয়াকারে বসে উনি আপন মনে ওনার টিভি এনজয় করছেন। ওনার তো সারাদিন কোনো কাজ নেই, সারাদিন এইটুকুই তার কাজ। যাই হোক, উনি ওনার কাজ করুক, সেই সুযোগে আমি আমার সকালের খাবারটা খেয়ে ফেলি, নয়তো ওনার জন্য আমার নিঃশ্বাস নেওয়া দায় হয়ে গেছে। একটু ব্রেকফাস্ট টেকফাস্ট করে এবার একটু চা টা খেয়ে নিয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে আমি এগিয়ে গেলাম আজকের দিনে। এই যে চলে এসছেন, আমাকে খেতে দেখলেই হয়েছে, চলে আসলেন উনি আমার থেকে খাবার খেতে। যাই হোক, কোনো রকম একটুখানি দিলাম, বেশি তো দেওয়া যায় না, দিলাম। এবার ওনাকে স্নান করাবার পালা। স্নান টান করিয়ে ঠরিয়ে দেখুন চলে এসছে। এবার ওনাকে যুদ্ধ করে সাজগোজ করিয়ে জামা কাপড় পরাতে হবে। যুদ্ধে আমি জয়লাভ করেছি, তার জন্য দেখুন উনি আমাকে হাততালি দিচ্ছে। হ্যাঁ, মা যুদ্ধে জয়লাভ করেছে তাই উনি হাততালি দিচ্ছে। বাহ, কি আনন্দ, ভেরি গুড। যাই হোক, এবার কোনো রকম ওনার সাথে কুস্তাকুস্তি করার পরে একটুখানি ওষুধ খাওয়ানোর জন্য তার দিকে আমি এগিয়ে গেলাম, কিন্তু সে তো নাছোড়বান্দা। যাই হোক, ওষুধটা দেওয়ার সাথে সাথে সে একটুখানি বিরক্ত মুখ করে দেখলো যে এটা কি দিচ্ছে, লাস্টে খেয়ে ফেললো। এদিকে আমার শাশুড়ি মা আমাদের ভিডিও, মানে আমাদের নতুন চ্যানেল ফেসবুকের, তার জন্য রেসিপি করছে। সেই রেসিপিটা হলো আজকে তিতর ডাল, একটু অন্যরকম ভাবে, সেই ভিডিও আপনাদের সামনে আনবো। তো এটার প্রস্তুতি চলছে, ডাল রান্না করছে মা বসে। তো চলুন মায়ের ডাল রান্না করতে করতে আমরা ভিডিওটাকে আগে দেখি। উচ্ছে এই জিনিসটা নাম শুনলেই আমার মোটামুটি গায়ে উঠে আসে, বমি উঠে আসে। তো যাই হোক, তাও মা করছে, খেতেই হবে। এবার কোনো রকমে সবকিছু কমপ্লিট করে ছেলে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি আমার দুপুরের লাঞ্চটা করছি। পিছন দিক থেকে মা এসে বলছে এবার ভিডিওটা রাখ, সারাক্ষণ এক ভিডিও ভিডিও ভিডিও, শান্তিতে খাওয়া দাওয়াটা কর। তো যাই হোক, কোনো রকমে আমি সেই কথাটা শুনে একটু হেসে টেসে নিয়ে আমি আমার কাজ করছি ফোনে। ওইদিকে আমার শ্রীমান পুত্র উঠে গেছিলেন, তাই তাড়াহুড়ো করে খেয়ে, টক দইটা না খেয়েই উঠে আসতে হয়েছিল। আবার ওনাকে ঘুম টুম পাড়িয়ে আমি একটুখানি দুপুরবেলায় টক দই খেয়ে নিচ্ছি, যেটা আমার শাশুড়ি মা দিয়ে একদম স্ট্রিক্টলি বলে গেছিলো এটা খাবি তবে উঠবি, নয়তো এখানেই বসে থাকবি। কোনো রকমে খেলাম। এদিকে আমার শ্রীমান পৃথ্বীরাজ মহাশয় ঘুম থেকে উঠে পড়েছেন।
বিকেল 5টা বাজতে না বাজতেই উনি উঠে এখন ওনার কাজ শুরু করে দিচ্ছেন। অলরেডি ওনার কাজ কিছুই না, সারাদিন শুধু হাত পা চালানো, যেটা কোনো দিনই বন্ধ থাকে না। ব্যাটারির কত খারাপ, মানে খারাপ হয়ে যায় বা ব্যাটারিও শেষ হয়ে যায়। ঘুম থেকে উঠে কোনো রকমে তাকে আমি জল টল খাইয়ে আর কি যুদ্ধের জন্য আবার রেডি হতে চলেছি। এদিকে দেখুন আমার শাশুড়ি মাকে উনি এখন আমাদের বিকেলের স্ন্যাক্স হিসেবে মুড়ি মাখতে বসেছেন, কিন্তু আমি খাবো না বলে অনেকক্ষণ ধরেই বক 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 করেই যাচ্ছেন। যাই হোক, মুড়ি টুড়ি মেখে উনি ঠাকুমাকে দিলেন। ঠাকুমার মুখের স্মাইলটা দেখুন মুড়িটা পাওয়ার পরে। মুড়ি বলে না, যে কোনো খাবার পেলেই তার মুখে একটা আলাদাই স্মাইল থাকে। এবারে চলে আসলাম আমাদের ফেসবুকের নতুন চ্যানেলের আবার একটা নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে। তার সাথে সাথে একটু চাও নিয়ে আসলাম, কারণ আমরা কাজ কম করি, কথা বেশি বলি, তাই জন্য একটু চায়ের প্রয়োজন হয়ে থাকে। যাই হোক, মা কাজ করতে করতে আমি একটু চাটা খেয়ে নিলাম। চা খাচ্ছি আর উনি ওদিকে ওনার কাজ করে যাচ্ছেন। উনি সারাদিনই কাজ করতে ভালোবাসেন, তাই বললাম তুমিই তাহলে কাজটা করো, আমি বসে বসে একটু ল্যাদ খাই। তাই জন্য মাও কাজ করছে। তারপরে একটুখানি নিজের বিবেকেও দংশন বলে একটা বস্তু থাকে, তাই জন্য ভাবলাম যে না, উনি যখন কাজ টাজ করছেন আমি একটু বেসিনে যে একটু বাসনগুলো পড়ে আছে সেগুলো একটু চটজলদি মেজে দিই। কিন্তু ও মাথায় দেখতে গিয়ে দেখি উনিও টুকুস করে 1 কাপ চা মেরে দিল। যাই হোক, ভালো হয়েছে, উনি ওনার রান্নার কাজে ব্যস্ত থাক, আমি এবার আমার কাজে চলে যাই। এত ফাস্ট বাসন মাজতে কাউকে দেখেছেন? আমি হচ্ছে রোবট। আপন মনে নিজের মতো করে বাসনটাও মাজছি এত আর্ট করে, যেন আমাকে শুটিংয়ে নেওয়া হবে। একদিকে হাত চলে, একদিকে মুখ চলে, কন্টিনিউ বাসন মাজতে মাজতে আমার মুখ চলে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি মুখ চলছিল না, অ্যাকচুয়ালি আমি এটা আমার বিয়ের আগের একটা ঘটনা নিয়ে আমার মায়ের সাথে আলোচনা করছিলাম। তো সেই করতে করতেই আর কি কোনো রকমের বাসন টাসন আমার মাজা বক বক চলতেই থাকে। আমার মুখ কোনো সময় বন্ধ থাকে না, কন্টিনিউ চলতেই থাকে। কাজ করছি অথচ মুখ চলছে। যাই হোক, মায়ের সাথে আমি আমার একটা বিয়ের আগের একটা লাইফের ঘটনা নিয়ে কথা বলছিলাম। এত ফাস্ট কোনোদিন কাউকে কাজ করতে দেখেছেন? আমাকে দেখুন। বাসন মাজা কমপ্লিট। এবার আমি যাচ্ছি আমার শ্রীমান পুত্রের কাছে। ও বাবা, উনি তো এখানে ওনার কার্টুন নিয়ে ফোন নিয়ে ব্যস্ত। তাকাবারও সময় নেই, কে আসলো কে গেল, ওর পৃথিবী ধ্বংস হয়ে গেল, ওর কোনো পাত্তাই নেই, ওর মতো ওর জীবনে ব্যস্ত। ছেলে ছেলের কাজ করুক, আমি ছেলের কাজ করতে করতে নিজের রাতে ডিনারটা কমপ্লিট করি। তো রুটি আর চিকেন রেজালা, এটাই আমরা ঘরোয়া পদ্ধতিতে রেজালা করি, যেটা ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি। তো এটাও আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো আমি কোনো রকমে আমার ডিনারটা কমপ্লিট করে এবার আমার পুত্রকে খাওয়ানোর জন্য ঘরে চলে আসলাম। তো যাই হোক, ওনাকে খাওয়ানো আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেম ব্যাপার। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন জয় করতে পারবো সেটা জানি না, তাও প্রায় অলমোস্ট ওনার খাওয়া হয়ে গেছে। মুখটা এমন করছে যেন উচ্ছের রস ওনাকে খেতে দেওয়া হয়েছে। তো যাই হোক, কোনোরকমভাবে সে খেয়ে দিয়ে সে এখন গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে। দেখুন, সেই দুরন্ত বাচ্চা এখন ঘুমিয়ে কাঁদা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।